আমি মরীচিকার উপরে স্বপ্ন বুনেছিলাম, সেটা এতটাই ঠুনকো ছিল যে শেষমেশ ভেঙে চুরমার হয়ে গেল। আমাকে দুর্বল ভেবে কোনো লাভ নেই, কারণ আমি ভেঙে যাওয়া স্বপ্ন থেকে স্বপ্ন দেখতে ভালোবাসি। মানুষ উপরে ওঠার জন্য যে মানুষটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, উপরে ওঠার পরে সেই সিঁড়িটাকে তার জীবন থেকে আগে বাদ দিয়ে দেয়, কারণ সেটাই কিন্তু আগে তার জীবনে বোঝা হয়ে দাঁড়ায়। তেমনি আমিও ঠিক আমার জীবনে তেমন কিছু মানুষের সিঁড়ি হিসেবে ব্যবহার হয়েছিলাম, তাই প্রয়োজন ফুরালে এমনিতেই বাদ হয়ে গেছি। আমি চাই আল্লাহ যেন কখনো এই ধরনের ব্যক্তিকে আমার পাশে আর না নিয়ে আসে। অপেক্ষায় থাকলাম নেক্সট ফিউচারের জন্য। যারা এখন শত্রু থেকে বন্ধু হয়েছে, তারা আসলে বাসটা কেমন দেয়। শুভকামনা রইল আমার সেই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের জন্য। একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন এ ধরনের মানুষকে, যাদেরকে আপনি উপকার করেছেন আপনার উপকার মনে না রেখে উল্টো আপনাকে আবার বাড়ি দিতে আসে। কারণ এ ধরনের মানুষ মুখোশধারী ছাড়া আর কিছুই না। আর এদের কথা ভেবে কষ্ট পাওয়া মানে আপনি আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করছেন, এই ছাড়া আর কিছুই না। কাউকে জীবনে এতটাও মূল্যায়ন করবেন না যে চলে গেলে আপনি মূল্যহীন হয়ে পড়বেন। তো যাই হোক, অনেক তো জ্ঞান দিলাম, তো জ্ঞান দেওয়ার পরে এবার তো রান্নাবান্নায় চলে আসলাম। জ্ঞান না আসলে যে কথাগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিনিয়ত হচ্ছে, তো তার কিছু উদাহরণ দিলাম জাস্ট। আর এই বৃষ্টি হওয়ার থেকে কিন্তু আমি আমার হাঁস মুরগিগুলো তেমন দেখাই না, আপনাদের তো আজকে একটু দেখিয়ে দিলাম। এইখানে কবুতরের মাংস রান্না করছি ইরা আমার দাদি শাশুড়ির জন্য। দাদি শাশুড়ির যেহেতু অসুস্থ, তো সেজন্য ওনার জন্য রান্না করছি। আর ইরাও মাংস খেতে খুবই পছন্দ করে, তো সেই কারণে মূলত। আর এইগুলো রান্না করার আগে কিন্তু যে বাটাবাটির কাজগুলো ছিল সেগুলো একটু করে নিলাম। তো নেওয়ার পরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি বেশ এই কয়দিন যাবৎ একটু সময় পাচ্ছি না হাতে, মানে সেইভাবে কিছু করতে পারছি না। এজন্য যখন যেটা পারছি তো সেইভাবেই করছি আর ভিডিও আপলোড দিচ্ছি। তো জানি না আসলে কি হচ্ছে, বুঝতেও পারছি না। চেষ্টা করছি নিজে যতটুকু পারি। আর আমি কিন্তু কাজ করি আর সেইটা আপনাদের দেখাই, মানে আমার কাজ করে এইভাবে যে যখন যেটা আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় যে এটা আমাকে এখন করাই লাগবে মাস্ট, তো সেইটাই কিন্তু আমি আগে করে নেই। আর যেগুলো ভাবে যে একটু পর পর করে নিলে হবে সেগুলো কিন্তু একটু পর পর করে নেই। তো এইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হবে আপনার। তো রান্নাবান্নার শেষে কিন্তু আমি এখন চলে আসছি আমার যে প্লেটগুলো ছিল বাসন এঁটো, তো সেগুলো পরিষ্কার করতে। আর এইগুলো কিন্তু আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটোগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এই যে গুঁড়া দিয়ে মেজে নিচ্ছি ওগুলো ভালো করে, আর তারপরে সব কিছু সুন্দর করে ধুয়ে নেব। বাড়িতে যখন অসুস্থ কেউ থাকে বা বাড়িতে যখন মেহমান আসে, তখন কিন্তু মানুষের রান্নাবান্নাটা মানে মেন সাবজেক্ট হয়ে দাঁড়ায়। আর অন্যান্য কাজগুলো কিন্তু পরে করে নিলেও চলে যাবে, কিন্তু রান্নাটা আপনাকে করতেই হবে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।